আসসালামু আলাইকুম, স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অংশের অধ্যায় 2 এর ধারাবাহিকতায় আমরা আজকে সেই তোমাদের অনুপাত এবং শতকরা 2.2 অনুশীলনীর 2.2 পাটিগণিত অনুপাত এবং শতকরা অংশে আমরা আরও একটি চমৎকার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি তোমাদের গণিত বইয়ের 12 নম্বর অঙ্ক দিয়ে কি তৈরি করা হয়েছে। 12 নং অঙ্ক, কোশ্চেন নাম্বার কত? 12। তাহলে চলো আজ আমরা তারই আলোচনায় ফিরে যাই। তমাল 10% কমিশনে একটি ইংরেজি বই কিনে দোকানদারকে 180 টাকা দেয়। একটি ইংরেজি বই কিনেছে তমাল, লাইব্রেরি থেকে, একটা দোকান থেকে কি করেছে, একটা ইংরেজি বই কিনেছে। একটা ইংরেজি বই কিনে কি শর্তে? 10% কমিশনে, কমিশন 10% এবং দোকানদারকে 180 টাকা দিল। তোমাকে প্রশ্ন করেছে 10% কমিশন বলতে কি বোঝায়। কমিশন শব্দটার সাথে কিন্তু আমরা কি সবাই কিন্তু পরিচিত, অত্যন্ত সুপরিচিত, তাই না? তারপরে বলছে বইটির খ নম্বরে প্রকৃত মূল্য কত টাকা। প্রকৃত মূল্য কত? অতঃপর গ নম্বরে অপর একটি বইয়ের প্রকৃত মূল্য ইংরেজি বইয়ের মূল্যের 2 গুণ হলে 20% কমিশনে ইহার ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা উদ্দীপকটা দেখলাম। চলো আমরা এবার কি ডিসকাশনে যাই। আমরা ডিসকাশনে যাই, ঠিক আছে? তাহলে 10% কমিশন, কমিশন শব্দটার অর্থ কি? কমিশন শব্দটার অর্থ কি? বলি না যে আমরা যে কোনো জিনিস কিনতে যাই, জামা কাপড়, বই, ঠিক আছে, মোবাইল, তারপরে হলো কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো জিনিস যদি আমরা কিনতে যাই তাহলে কি হবে? আমরা বলি যে কমিশন আছে কি, মানে কম দামে বিক্রি হবে, কি কোনো কমিশন আছে, কমিশন দেওয়া হবে ইত্যাদিতে বলে থাকে। তাই কমিশন শব্দটার অর্থ কি? কমিশন শব্দটার অর্থ হলো আমরা এটা কম দামে কিনতে চাচ্ছি। কত পার্সেন্ট কমিশন? যে 5% কমিশন। তার মানে 100 টাকার যে জিনিসটার মূল্য 100 টাকা হবে, ও আমি 5 টাকা কমে কিনবো। যার মূল্যটা হবে কত? 100 টাকা, আমি এটা 5 টাকা কমে কিনে ফেলবো। এই তো ব্যাপারটা। আর যিনি বিক্রি করবেন তিনি 5 টাকা কমে বিক্রি করে দিবেন, 100 টাকায় 5 টাকা কম। আমি ইহা ক্রয় করব, তার মানে কি ইহা 100 টাকা কম মূল্যে কি করব? ক্রয় করব। তাহলে চলো আমরা ক্রয়ের সমাধান খুঁজি। 10% কমিশন বলতে কি বোঝায়? কমিশন শব্দের অর্থ দেখো, কমিশন, প্রথমে কমিশন আমরা বোঝার চেষ্টা করি। কমিশন অর্থ কি? কমে জিনিস কি কম দামে, কম দামে জিনিস কি বিক্রয় বা ক্রয়। কম দামে জিনিস ক্রয় করা অথবা বিক্রি করা। ক্রেতা কম দামে কিনবে আর বিক্রেতা কি করবে? কম দামে বিক্রি করব। দুটাই কিন্তু হতে পারে। কমিশন শব্দটার অর্থ কি? কম দামে জিনিস বিক্রি অথবা ক্রয়। বিক্রেতা বিক্রি করবে কম দামে, ক্রেতা ক্রয় করবে কম দামে। তাহলে অতএব 10% কি কমিশন, 10% কমিশন অর্থ, তাহলে অর্থ কি দাঁড়াবে? 10% কমিশন, এটার অর্থ কি দাঁড়াবে?
100 বিয়োগ কে 10 সমান 90 টাকা। যদি আমরা টাকার হিসেব করি 100 বিয়োগ 10 90 টাকা, তাহলে কি বোঝাচ্ছে বিক্রেতা 90 টাকায় বিক্রি করেন অথবা ক্রেতা 90 টাকায় 90 টাকায় ক্রয় করেন 90 টাকায় ক্রয় করেন। দুটাই কিন্তু হতে পারে, তাই না? 100 টাকার জিনিস কি করবে? বিক্রেতা 90 টাকায় বিক্রি করেন, অথবা 100 টাকার জিনিস ক্রেতা 90 টাকায় ক্রয় করেন। তো এই যে আমি কিন্তু একবার দেখাইছি, এখানে বিয়োগ করে 100 বিয়োগ 10 সমান 90 টাকা, 10% কমিশন অর্থ হইল 100 বিয়োগ 10 90 টাকা। তাহলে এই যে 90 টাকা, এটার দ্বারা কি বোঝায়? ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? এটা ক্রয় মূল্য হতে পারে, বিক্রয় মূল্য হতে পারে। বিক্রেতা এই দামে বিক্রি করে দিবেন, আর ক্রয় মূল্য এই দাম দিয়ে ক্রয় করে নেবেন। তাহলে কমিশন শব্দের অর্থ হলো কম দামে জিনিস বিক্রয় বা ক্রয়। এই কমিশন যত পার্সেন্ট কমিশন তত শতকরা, তত 100 থেকে তত কম। তাহলে 100তে হিসাবে আমরা কি করব? জিনিসটা নির্ধারণ করব 100 টাকা দিয়ে। কমিশন থাকলে সেখানে কিন্তু শতকরা কমিশন, শতকরা শব্দটা কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? শতকরা শব্দটা লেখা থাকবে, অথবা আর কি হতে পারে? শতকরা চিহ্ন দেওয়া থাকবে, রাইট? তাহলে আশা করি এইটা বুঝতে পেরেছো যে কমিশন শব্দটা কি। এবার আমরা খতে চলে যাই। এই বইটার প্রকৃত মূল্য কত? তমাল তো একটা ইংরেজি বই কিনলো, 180 টাকা দিল দোকানদারকে, কমিশন কত? 10%। তাহলে আমরা এবার ক্ষয়ের সলিউশনে যাই। খেয়াল করো, 10% কমিশনে বিক্রয় মূল্য। হ্যাঁ, তো এই যে প্রকৃত মূল্য বের করতে বলছে, তাহলে 10% কমিশনে প্রকৃত মূল্য, এখানে 10% কমিশনে তোমার প্রকৃত মূল্য কত টাকা? 100 টাকা হলে বিক্রয় মূল্য 10% কমিশনে প্রকৃত মূল্য যদি হয় 100 টাকা, সেক্ষেত্রে বিক্রেতার বিক্রয় মূল্য অথবা ক্রেতার ক্রয় মূল্য যে কোনোটাই হতে পারে, আমরা এখানে ক্রেতার কথাটা উল্লেখ করে দেই। ক্রেতার ক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 টাকা সমান কত হবে? 90 টাকা, রাইট? এটুকু তো আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে ও কিন্তু দোকানদারকে কত টাকা দিল? খেয়াল করো, 180 টাকা দিল। তাহলে আমরা দেখব যে ক্রয় মূল্য তার ছিল 180 টাকা। দোকানদারকে ক্রয় বাবদ, ইংরেজি বইটি ক্রয় বাবদ কত টাকা দিল? 180 টাকা দিল। তাহলে 180 টাকা কি মূল্য? সেটা হলো তার কি মূল্য? ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে আমরা এবার কি লিখব? ক্রয় মূল্য 90 টাকা হলে অতএব ক্রয় মূল্য 90 টাকা, ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য কত? 100 টাকা। আসলে কি করেছে, 100 টাকার বই কিন্তু 90 টাকায় বিক্রি করে দিয়েছে। কেন? ঘটনাটা কেন এই ঘটনাটা ঘটলো?
কমিশনের জন্য, রাইট? তোমরা ঠিকই ভাবছ, কমিশনের জন্য। কমিশন কিন্তু 10%, 10% হলো কমিশন। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে, হ্যাঁ, প্রকৃত মূল্য কত হবে? কম হবে, হ্যাঁ, 90/100 টাকা। 90 হবে কিন্তু নিচে, ঠিক আছে? 90টা হবে কোথায়? 90টা হবে নিচে, রাইট? সো ক্রয় মূল্য তমাল দোকানদারকে কত টাকা দিল? 180 টাকা। তাহলে এটা তো তমালের কি মূল্য? এটা তমালের ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্যটা কত? আমরা কি করব? 100 গুণ 180 উপরে যাবে, তাই না? 180 কিন্তু উপরে যাবে, হ্যাঁ। এবার ভাগটা কিন্তু খুব সহজ, তুমি কিন্তু বুঝতে পারছো না? অনেকে ভাবছে যে 0 0 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 9 দিয়ে 18কে ভাগ করলে কত হচ্ছে? 2, 9 দুগুণে 18। তার মানে 90 দুগুণে 180, সোজা হিসাব। 100 গুণ 2 কত হইল? 200 টাকা। 200 টাকা কত টাকা হলো? 200। 100 গুণ ওই যে 200 টাকা। তাহলে বইটির প্রকৃত মূল্য কত? 200 টাকা। তোমাকে প্রশ্ন করেছে বইটির প্রকৃত মূল্য কত টাকা। তাহলে আমরা এখন কি এখানে উত্তর লিখে দিতে পারছি, সরাসরি আমরা উত্তরটাই লিখে ফেলি, 200 টাকা। তো আশা করি খ অংশটা কি বুঝতে পেরেছ। আমরা এবার চলে যাব কোনটাতে? গ অংশে। ওকে, গতে চলে যাব, গ অংশে চলে যাব। তা আমরা যদি গ অংশে চলে যাই, গ অংশটা তোমরা সবাই দেখে নাও, প্রশ্নটা দেখে নাও। গ অংশে বলছে আরেকটা বই, অপর একটি বই, অপর একটি বই কি করলো? যার প্রকৃত মূল্য ইংরেজি বইয়ের মূল্যের দ্বিগুণ। অপর একটি বইয়ের প্রকৃত মূল্য কি? ইংরেজি বইয়ের মূল্যের কি? দ্বিগুণ। গ অংশটা আমরা এবার করব। ব্যাস, অপর একটি বইয়ের প্রকৃত মূল্য ইংরেজি বইয়ের মূল্যের, তাহলে নিচে বলছে ইংরেজি বইয়ের মূল্য। ইংরেজি বইয়ের মূল্য কত? তমাল কত টাকা দিয়ে বইটা কিনেছে? 180 টাকা দিয়ে, রাইট? তার দ্বিগুণ, তার দ্বিগুণ যদি হয় তাহলে কী হবে? 180কে আমরা 2 দিয়ে গুণ করব, তার 2 গুণ। তাহলে অপর বইয়ের কে মূল্য আমরা লিখব, শুরুতে আমরা লিখব অপর বইয়ের মূল্য কত টাকা? সমান 180 গুণ 2, তার সমান কত হবে? 200, 8 দুগুণে 16, 7 1, 2 2 রেখে 3, 360 টাকা। ওকে, অপর বইয়ের মূল্য ইংরেজি বইয়ের মূল্যের দ্বিগুণ। ইংরেজি বইয়ের মূল্য 180 টাকা, তাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, 360 টাকা হলো। আচ্ছা, এবার 20% কমিশনে এর ক্রয় মূল্য কত? অপর একটি বইয়ের প্রকৃত মূল্য। তাহলে অপর বইয়ের, এখানে আমরা কি করতে পারতাম? হ্যাঁ, কি করা উচিত? অপর বইয়ের প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য কত? সমান, এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি। এই অপর বইয়ের প্রকৃত মূল্য ইংরেজি বইয়ের মূল্যের দ্বিগুণ। অপর বইয়ের প্রকৃত মূল্য সমান 180 গুণ 2, 360 টাকা। এই বইটি কিনতে 20% কমিশন। তোমার যখন ওই বইটা কিনলো 10% কমিশনে, বইটি কেনার পর দোকানদার, ঠিক আছে, বা লাইব্রেরিয়ান কি বলতেছেন যে আরেকটা বই কিন্তু ভালো বই আছে, এবং সেখানে কিন্তু কমিশনও বিষয়। অনেক সময় কিন্তু এরকম ঘটনা হয়ে থাকে, তাই না? হ্যাঁ, অনেক সময় হয়ে থাকে। তাহলে এটার কমিশন হলো 20%, মানে 100 টাকায় 20 টাকা। তাহলে আমরা এবার দেখব প্রকৃত মূল্য 360 টাকা।
তো প্রকৃত মূল্য যে 360 টাকা হয় 20% কমিশনে ইহার ক্রয় মূল্য কত? আচ্ছা খেয়াল করি আমরা 20% কমিশনে, খেয়াল করো 20% কমিশনে প্রকৃত মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা, হ্যাঁ 100 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান 80 টাকা, তাই নয় কি? প্রথম ধাপ হলো, প্রথম ধাপে আমরা অপর বইটার প্রকৃত মূল্য বের করলাম। প্রথম ধাপে আমরা কি বের করেছি? অপর বইটির প্রকৃত মূল্য আমরা বের করেছি, ঠিক আছে না? প্রথম অপর বইটির আমরা কি বের করেছি? প্রকৃত মূল্য আমরা বের করেছি। প্রথম ধাপে এই কাজটা করেছি, তার জন্য কিন্তু নম্বর আছে। এবার 20% কমিশনে প্রকৃত মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় করতে গেলে 100 টাকা থেকে 20 টাকা কমে যাবে, 80 টাকা হবে। অতএব প্রকৃত মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? খেয়াল করো 80 উপরে নিচে কত হবে? 100 টাকা। হ্যাঁ প্রকৃত মূল্য, বইটির প্রকৃত মূল্য কত ছিল? 360 টাকা। 360 টাকা হলে এক্ষেত্রে কি ক্রয় মূল্য কত হবে? দেখি আমরা কত টাকাতে বইটা কিনতে পারি। কি হবে? 80 গুণ 360, 360 কিন্তু উপরে গিয়ে বসবে, ঠিক আছে না? 360 উপরে গিয়ে বসবে। এক্ষেত্রে একটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবা, সেটা কি আমরা কিন্তু টুকটাক ঐকিক কাজ কিন্তু করছি। তাহলে এই যে আজকের যে 2 নম্বর সিকিউটা, এই ষষ্ঠ অধ্যায় তোমাদের, হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর 2.2 এর 12 নম্বর প্রশ্নের উপর ভিত্তি করে এই যে সিকিউটা, 2 নম্বর সিকিউ কিন্তু এখানে পুরো প্রশ্নটা কিন্তু ফলো করবে, একদম পুরোটা ফলো করবে, শেখা হয়ে যাবে। যে কোনো সৃজনশীল প্রশ্ন কিন্তু শেখা হয়ে যাবে। তাহলে এখানে নিচে কত? 100। এবার আমরা ভাগ করে দেই, 10 দিয়ে ভাগ করি, 10 10 100, 8 10 80। খুব সোজা, মানে এই ধরনের ক্যালকুলেশন যদি থাকে তাহলে আমরা খুব সহজেই কাজ করতে পারি। 10 দিয়ে ভাগ করো 360কে, ভাগফল কত হবে? 36। গুড। তার পরের লাইনে কি হবে? 8 গুণ 36 টাকা। 8 গুণ 36, 8 গুণ 36। আমরা ফাইনাল লাইনটা এবার লিখব। 6 48 8 হাতে আছে কত? 4, 3 24 আর 4 কত? 28, 288 টাকা। কত টাকা লাগবে? 288 টাকা। ঠিক আছে তো আমাদের, 36 গুণ 6 48 8 হাতের হলো 4, 3 24 আর 4 28, 288 টাকা লাগবে ওই বইটি কিনতে। তাহলে আমরা লক্ষ্য করছি কি, ইহার ক্রয় মূল্য কে আমরা পেয়ে গেলাম। উত্তর ক্রয় মূল্য 288 টাকা। দ্যাটস অল। বেশ, কমপ্লিট হয়ে গেল একটা চমৎকার সৃজনশীল প্রশ্ন। আমরা মাত্র 19 মিনিটে শেষ করে দিলাম। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্ন উপলব্ধি করতে পেরেছ। এবং এই ধরনের প্রশ্ন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবে, প্রশ্ন পেয়ে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।